বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মীর 8 অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, এন সংখ্যক গুণোত্তর প্রগতির প্রত্যেকটির প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাতসমূহ যথাক্রমে 1, 2, 3 দিয়ে n। তাহলে দেখো আমাদের এন সংখ্যক গুণোত্তর প্রগতি বলে দেওয়া আছে, তার মানে গুণোত্তর প্রগতিতে কতগুলো সংখ্যা রয়েছে, এনখানা সংখ্যা রয়েছে। এই যে গুণোত্তর প্রগতির এনখানা সংখ্যা রয়েছে, যার প্রত্যেকটার প্রথম পদ হচ্ছে 1 এবং সাধারণ অনুপাতসমূহ 1, 2, 3 আপ টু n পর্যন্ত। যদি তাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে s1, s2, s3 sn হয়, তবে প্রমাণ করো যে s1 প্লাস s2 প্লাস 2s3 প্লাস 3s4 প্লাস n-1 ইন্টু sn সমান 1 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস প্লাস n টু দি পাওয়ার n। তো এখানে দেখো আমাদের যেটা প্রশ্নে বলে দেওয়া আছে যে গুণোত্তর প্রগতিতে যে এনখানা সংখ্যা রয়েছে তার প্রত্যেকটার প্রথম পদগুলো হচ্ছে 1। এবার সাধারণ অনুপাতগুলো দেখো চেঞ্জ হচ্ছে। সাধারণ অনুপাত প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে দেখো 2। তার মানে এই যে এখানে বলা আছে না প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে S1টা যখন আমরা নেব তাহলে S1-এর ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে 1। তাহলে S1 সমান আমরা কি লিখব, 1 প্লাস 1 প্লাস 1 এইভাবে দিয়ে n সংখ্যক পর্যন্ত। আর S2টা কি বলেছে দেখো, S2-এর ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে S2 সমান আমরা কি লিখতে পারবো, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস দিয়ে n সংখ্যক পর্যন্ত। S3-র ক্ষেত্রে দেখো প্রথম পদ 1, সাধারণ অনুপাত হচ্ছে 3। তাহলে S3 সমান আমরা লিখব 1 প্লাস 3 প্লাস 9 প্লাস n সংখ্যক পর্যন্ত। Sn-এর ক্ষেত্রে প্রথম পদ 1, সাধারণ অনুপাত হচ্ছে n। তাহলে Sn সমান আমরা লিখতে পারবো 1 প্লাস n প্লাস n স্কোয়ার প্লাস n সংখ্যক পর্যন্ত। আমাদেরকে এই রেজাল্টটা এটা সমান আমাদেরকে এটা দেখাতে হবে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি জিনিস সেম রয়েছে না, প্রথম পদটা প্রত্যেকের ক্ষেত্রে সমান, আর সাধারণ অনুপাত যেটা সেটা আমাদের চেঞ্জ হচ্ছে। S1-এর ক্ষেত্রে 1, S2-এর ক্ষেত্রে হচ্ছে 2, S3-র ক্ষেত্রে 3, এইভাবে চলতে থাকছে। তাহলে আমি প্রথমে কি করব বলো তো, প্রথমে প্রত্যেকটা আমি ভেঙে লিখে দেখাচ্ছি। তাহলে S1-এর ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত যেটা সেটা হচ্ছে 1। তাহলে S1 সমান হবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত দূর পর্যন্ত রয়েছে না, এনখানা সংখ্যা রয়েছে, মানে এখানে লিখলাম আমি n সংখ্যক। তাহলে n সংখ্যক যদি হয় তাহলে S1 মানে এখানে টোটাল nখানা 1 রয়েছে, nটা একের যোগফল, তার মানে যোগফল আমাদের সমান কত হবে, এটা সমান আমরা লিখতে পারবো n। এবার আসি S2-এর ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে S2-র ক্ষেত্রে হবে আমাদের 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস দিয়ে এটাও হচ্ছে আমাদের n সংখ্যক পর্যন্ত। তাহলে S2 সমান আমরা কি লিখতে পারলাম, 1 প্লাস 2 প্লাস 4। দেখো এখানে প্রত্যেকটার দেখো সাধারণ অনুপাতটা আমাদের 2 করে আসছে। তাহলে সমান দেখো, তাহলে এই যে শ্রেণীটা এটা হচ্ছে একটা গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 1, সাধারণ অনুপাত 2, nখানা পদ রয়েছে। তার মানে ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারবো, 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এটা আমরা লিখতে পারবো। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো, দেখো এটা সমান আমরা পারবো লিখতে যে সমান দিয়ে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1, এই টার্মটা আমরা পেলাম। এবার আসি S3। তাহলে S3 সমান আমরা কত পাবো না, S3 সমান দেখো প্রথম পদ 1, সাধারণ অনুপাত হচ্ছে 3। তাহলে 1 প্লাস 3 প্লাস 9 এইভাবে চলতে থাকবে টার্মগুলো। তাহলে এখানেও কত দূর পর্যন্ত হবে, n সংখ্যক পর্যন্ত হবে।
তাহলে এটা সমান দেখো এটা একটা গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 1, সাধারণ অনুপাত হচ্ছে 3। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা পাবো 1 ইন্টু 3n-1 ডিভাইডেড বাই 3 - 1 সমান 3n-1 ডিভাইডেড বাই 2। এবার আসি S4, তাহলে S4 সমান আমরা পাবো 1 প্লাস এখানে হবে 4 প্লাস 16 প্লাস ডট ডট দিয়ে n সংখ্যক পর্যন্ত। তাহলে এটা সমান আমরা ফর্মুলা লিখি 1 ইন্টু এটা হবে 4n-1 বাই 4 - 1 সমান 4n-1 ডিভাইডেড বাই 3। এইভাবে টার্মগুলো চলতেই থাকছে, আমি বাকি টার্মগুলো লিখবো না, ডট ডট দিয়ে ছেড়ে দেবো, শেষে SN লিখবো। SN এর ক্ষেত্রে প্রথম পদ 1 কিন্তু সাধারণ অনুপাত হচ্ছে n, তাহলে 1 প্লাস n প্লাস n স্কোয়ার প্লাস ডট ডট এটাও হয়ে যাবে আমাদের n সংখ্যক পর্যন্ত। তাহলে এটা সমান হচ্ছে 1 ইন্টু n⁻n-1 ডিভাইডেড বাই n-1। এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে S1 প্লাস S2, এইভাবে আমাদেরকে রেজাল্টগুলো দেখাতে হবে। তাহলে দেখো এবার আমরা কি করব, যেটা আমাদের LHS টার্ম দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। তাহলে LHS সমান কত দেওয়া আছে, দেখো LHS সমান দেওয়া আছে আমাদের S1 প্লাস S2 প্লাস 2 ইন্টু S3 প্লাস 3 ইন্টু S4 প্লাস ডট ডট প্লাস n-1 ইন্টু Sn। তাহলে সমান S1 এর ভ্যালু আমরা পেয়েছি, দেখো আগেই বের করেছি কত, S1 এর ভ্যালু হচ্ছে n, তারপরে S2 এর ভ্যালু হচ্ছে দেখো 2n-1। এইভাবে আমি ভ্যালুগুলো প্রত্যেকটা বসিয়ে বসিয়ে যাব। তাহলে S1 সমান আমি লিখলাম n প্লাস S2 মানে হচ্ছে আমি ব্র্যাকেটে লিখছি 2n-1 প্লাস 2 ইন্টু S3 এর মান হচ্ছে 3n-1 বাই 2 প্লাস 3 ইন্টু, যেহেতু 3 ইন্টু S4 আছে তাহলে S4 এর মান দেখো 4n-1 বাই 3, 4n-1 বাই 3 প্লাস ডট ডট প্লাস n-1 ইন্টু S এর মান হচ্ছে এই মানটা n⁻n-1 বাই n-1। এবার দেখো যে টার্মগুলো ক্যান্সেল হবে, তাহলে এখানে 2 ক্যান্সেল হলো, এখানে 3 ক্যান্সেল হলো, এখানে n-1 ক্যান্সেল হলো। তাহলে সমান দেখো আমরা লিখতে পারছি যে n প্লাস, দেখো এখান থেকে আমরা যদি প্রত্যেকটা ভেঙে লিখি তাহলে এখানে আসছে আমাদের 2n-1 প্লাস এখান থেকে আমরা পাবো 3n-1 প্লাস এখানে দেখো 4n-1 প্লাস ডট ডট প্লাস লাস্ট হচ্ছে n-1। তাহলে দেখো আমি S2 থেকে Sn পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা করে -1 পেয়েছি। S2 এর ক্ষেত্রে দেখো 2n-1 মানে এখানে একটা -1 পেয়েছি, S3 এর ক্ষেত্রে দেখো একটা -1 পাচ্ছি, S4 এর ক্ষেত্রে একটা -1 পাচ্ছি, আবার Sn এর ক্ষেত্রেও একটা -1 পাচ্ছি, কিন্তু S1 এর ক্ষেত্রে কোনো -1 নেই। তাহলে S1 থেকে Sn মানে হচ্ছে n খানা সংখ্যা, তাহলে 2 থেকে যদি n পর্যন্ত আমরা নিই তাহলে সেখানে আমাদের সংখ্যা হয়ে যাবে কত, n-1 খানা সংখ্যা, তাই তো। তার মানে এখানে এই যে -1 এই -1 আমাদের কতবার রয়েছে, -1 রয়েছে আমাদের n-1 খানা। তাহলে সমান আমি এখানে লিখছি, দেখো nটা লিখলাম, এবার 2n 3n এই টার্মগুলোকে এক কাছে লিখছি, 2n প্লাস 3n প্লাস 4n প্লাস ডট ডট প্লাস n। তারপরে এই যে -1 রয়েছে এই এত দূর পর্যন্ত আমি মাইনাসটা কমন নিয়ে লিখছি, তাহলে মাইনাস কমন নিয়ে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট এই 1 আমাদের কতখানা হয়ে যাবে, n-1 খানা সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে লিখি n-1 সংখ্যক। তাহলে দেখো এগুলো যেমন আছে রেখে দিলাম, n প্লাস 2n প্লাস 3n প্লাস 4n প্লাস ডট ডট প্লাস n মাইনাস, দেখো nটা একের যোগফল n হয়, তাহলে n-1 সংখ্যক একের যোগফল মানে সেটা হয়ে যাবে আমাদের n-1। তাহলে সমান আমরা লিখতে পারছি n প্লাস 2n প্লাস 3n প্লাস 4n প্লাস ডট ডট প্লাস n মাইনাসটা এখানে গুণ করে লেখো -n প্লাস 1, তাহলে n
আর মাইনাস এন ক্যান্সেল হয়ে গেল। এবার প্রত্যেকটা আমি টু দি পাওয়ার এন আকারে লিখেছি। এবার ওয়ানের পাওয়ারে যাই থাকুক না কেন সেটা আমাদের ওয়ান হবে, তাহলে ওয়ানকে আমরা কি লিখতে পারবো, ওয়ান টু দি পাওয়ার এন আকারে লিখতে পারবো। তাহলে এই ওয়ানকে আমরা লিখছি ওয়ান টু দি পাওয়ার এন প্লাস এই টার্মগুলো যেমন আছে পরপর মানে লিখে নেব, টু টু দি পাওয়ার এন প্লাস থ্রি টু দি পাওয়ার এন প্লাস ফোর টু দি পাওয়ার এন প্লাস ডট ডট প্লাস এন টু দি পাওয়ার এন। দেখো আমাদেরকে আর এইচ এসে এই টার্মটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে আর এইচ এস আর ব্র্যাকেটে লিখবে প্রুভড। তাহলে দেখো যে রেজাল্ট আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 9 অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক তাদের গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ হয় তবে প্রমাণ করো যে সংখ্যা দুটির অনুপাত হয় 2 + √3 = 2 - √3। তাহলে দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক বলেছে, তো আমি এখানে সংখ্যা দুটো এক্স আর ওয়াই ধরে নেব। তাহলে সমান্তরীয় মধ্যক মানে কত হবে, x + y/2, গুণোত্তরীয় মধ্যক হবে আমাদের ±√(x × y)। কি বলেছে, সমান্তরীয় মধ্যক হচ্ছে গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ, তাহলে x + y/2 সমান আমরা লিখতে পারি 2 × ±√(xy)। কি প্রমাণ করতে হবে, সংখ্যা দুটির অনুপাত অর্থাৎ এক্স আর ওয়াই আমি যে সংখ্যা দুটো ধরেছি ওই x/y সমান হচ্ছে 2 + √3 = 2 - √3। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। এটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্ক। তাহলে দেখো কি শুরুতে আমরা কি করব না, লিখব যে ধরি সংখ্যা দুটি x, y, ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে সংখ্যা দুটি x ও y ধরলাম। তাহলে অতএব সমান্তরীয় মধ্যক এটা সমান হবে আমাদের x + y/2, আর গুণোত্তরীয় মধ্যক এটা সমান হবে ±√(x × y)। এগুলো তোমরা জানো। তাহলে শর্তানুসারে অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, শর্তানুসারে কি বলছে না, সমান্তরীয় মধ্যকটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ, এটাই আমাদের কন্ডিশন বলে দেওয়া আছে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, x + y/2 সমান 2 × ±√(xy)। এবার আমি এখানে কি করছি, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, কারণ বর্গ করে দিলেও আমাদের প্লাস সাইনটা প্লাস হয়ে যাবে, মাইনাস সাইনটাও প্লাস হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট x + y/2 এটার হোল স্কোয়ার সমান 2 × ±√(xy এটার হোল স্কোয়ার। তাহলে সমান আমরা পাচ্ছি x + y এর হোল স্কোয়ার /4 সমান এটা হয়ে যাবে আমাদের 4 × xy, এই যে রুটটা উঠে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট x + y এর হোল স্কোয়ার, এটা কোনাকুনি গুণ করলে আমরা পাবো 16xy। তো 16xyকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে একেবারে লিখে দিচ্ছি -16xy সমান হচ্ছে 0। আমি একটা লাইন লিখলাম না, একেবারে করে দিলাম। ইমপ্লাইজ দ্যাট, এবার এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে x² + 2xy + y² -16xy এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x² এটা হবে -14xy + y² সমান 0। আমি y² দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দিচ্ছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা হয়ে যাবে x² / y² -14x/y +1 এটা সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট x/y এর হোল স্কোয়ার -14 × x/y +1 সমান হচ্ছে 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে যেখানে আমরা x² দিয়ে লিখি সেখানে x² এর পরিবর্তে আমাদের x/y টার্মটা রয়েছে, x/y এর হোল স্কোয়ার -14 × xy +1 সমান 0। তো এখান থেকে আমরা কি করব, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা যেমন নর্মালের ক্ষেত্রে x এর ভ্যালু বের করি, যদি x এর সমীকরণ দেওয়া থাকে, তাহলে এখানে আমাদের যেহেতু x/y এর আকারে রয়েছে তাহলে আমরা x/y এর ভ্যালু বের করব। তাহলে দেখো এখানে লিখছি অতএব x/y সমান, দেখো আমাদের সমীকরণটা কি ছিল বলো তো, এটা মানে শুরুতে আছে -b, তাহলে -b মানে হচ্ছে -14, তার মানে এটা হয়ে যাবে আমাদের 14 ±√(b² - 4ac)। তাহলে b² - 4ac মানে -14 হোল স্কোয়ার মানে 196 -4 × 1 × 1। তার মানে এখানে আমরা লিখতে পারবো 196 - 4, আমি একেবারে লিখে দিলাম, /2a হবে মানে 2 × 1। তাহলে সমান 14 ± এটা হবে
192 ডিভাইডেড বাই 2। এবার 192কে আমরা লিখতে পারি দেখবে 64 ইন্টু 3 করে, তাহলে সমান 14 প্লাস মাইনাস 64 ইন্টু 3 করে যদি লিখি 192কে, তাহলে √64 ইন্টু 3 মানে 64 থেকে 8 বেরিয়ে আসবে, মানে 8√3। তাহলে প্লাস মাইনাস 8√3 ডিভাইডেড বাই 2। দুটোকে যদি পার্টে ভেঙে লিখি তাহলে আমরা পাবো 7 প্লাস মাইনাস 4√3। তাহলে আমরা কি পেলাম বলো তো? একবার পেলাম x/y এটা সমান হচ্ছে 7 প্লাস 4√3, এটা একটা পাবো। আর একবার x/y এটা সমান আমরা পাবো 7 মাইনাস 4√3। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো x/y সমান এটাকে আমরা লিখতে পারি, এই যে 7 প্লাস 4√3 এর তলায় কিছু নেই, মানে আমরা বলতে পারি বাই 1 রয়েছে। আর 7টাকে দেখো আমরা লিখতে পারি, 4 প্লাস 3 প্লাস 4√3 এটা আকারে, আর এটা 1টাকে 1-এর আকারে রাখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 4টাকে 2-এর স্কোয়ার প্লাস 3টাকে লিখতে পারি √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ডিভাইডেড বাই 1টাকে লিখতে পারি দেখো 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে উপরটা দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, মানে উপরটা হয়ে যাবে 2 প্লাস √3 হোল স্কোয়ার, নিচেরটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে এখান থেকে দেখো একটা টার্ম ক্যান্সেল হবে, প্লাসের টার্মটা, তাহলে সমান আমরা লিখতে পারবো 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এবার যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা লিখতে পারবো এটা সমান, উপরটাকে লিখতে পারবো 4 প্লাস 3 মাইনাস 4√3 ডিভাইডেড বাই 1। এখান থেকে এটাকে লেখা যাবে, এটা হয়ে যাবে আমাদের, যদি সেম ক্যালকুলেশন করি উপরটা হবে আমাদের 2 মাইনাস √3 হোল স্কোয়ার, নিচেরটা হবে 2 স্কোয়ার, এই যে 1টা আছে এটা হয়ে যাবে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 2 মাইনাস √3 এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তাহলে এখান থেকে মাইনাসের টার্মটা ক্যান্সেল হবে, উপরে পড়ে থাকবে 2 মাইনাস √3, নিচে ডিভাইডেড বাই 2 প্লাস √3। তো এখানে দেখো x/y আসছে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, এখানে x/y আসছে 2 মাইনাস √3 2 প্লাস √3। তো আমাদেরকে এই রেজাল্টটা দেখাতে বলেছিল, তা হয় এটা না হয় এটা, তার মানে আমরা একটা রেজাল্ট প্রমাণ করতে পেরেছি। তাহলে অতএব x/y সমান আমরা কি লিখতে পারি 2 প্লাস √3 2 মাইনাস √3। তাহলে দেখো যে রেজাল্ট আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। তো 10-এর অঙ্ক কি দেওয়া আছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে a ও g হলে দেখাও যে সংখ্যা দুটি হয় a প্লাস মাইনাস √(a² মাইনাস g²। তো এখানে আমাদের দুটো ধনাত্মক সংখ্যার সমান্তরীয় গুণোত্তরীয় মধ্যক দেওয়া আছে। তাহলে শুরুতেই আমরা সংখ্যা দুটোকে x আর y ধরে নেব। তাহলে x প্লাস y/2 সমান হচ্ছে ক্যাপিটাল A, আর g গুণোত্তরীয় মধ্যক বলা আছে, তার মানে প্লাস মাইনাস √(xy) এটা সমান হচ্ছে g। আমাদেরকে সংখ্যা দুটি মানে x/y এদের মানগুলো কত দেখাতে হবে, a প্লাস মাইনাস √(a² মাইনাস g²। তাহলে দেখো শুরুতে আমি কি লিখবো, ধরি সংখ্যা দুটি হলো, তাহলে এখানে কি লিখছি দেখো যে ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে এখানে লিখছি দেখো যে ধরি তাহলে কি লিখলাম, ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যক। তাহলে অতএব দিয়ে এখান থেকে লিখতে পারি যে x প্লাস y/2 এটা সমান হচ্ছে ক্যাপিটাল A, আর কি লিখতে পারি না g সমান হচ্ছে প্লাস মাইনাস √(x ইন্টু y)। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস y এটা সমান হচ্ছে 2a। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে যদি y ভ্যালু বের করি তাহলে y সমান হচ্ছে 2a মাইনাস x, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার g দেখো প্লাস g সমান হচ্ছে প্লাস মাইনাস √(xy)। তাহলে এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে g² সমান আমরা পাবো x ইন্টু y।
তাহলে ইমপ্লাইজ দ্যাট জি স্কোয়ার সমান এখান থেকে লিখতে পারি দেখো এক্স ইন্টু ওয়াইয়ের মান এটা বসিয়ে দিই, তাহলে 2a মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি এটা এখানে কী লিখবে ব্র্যাকেটে, এখানে লিখবে ফ্রম 1 এক থেকে লিখেছি। তাহলে জি স্কোয়ার সমান 2ax মাইনাস এক্স স্কোয়ার, টার্মগুলোকে এদিকে নিয়ে চলে এসো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস জি স্কোয়ার এটা সমান হচ্ছে 0। এখান থেকে আমরা শ্রীধর আচার্যের সাহায্যে এক্সের ভ্যালু বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স সমান হবে মাইনাস বি, মানে এটা -2 এটা +2a হয়ে যাবে, 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এটা হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস 4g স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে সমান আমরা এখান থেকে লিখতে পারি 2a প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে বাই মানে দুটো পার্টে লিখলে দুইগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এই ভ্যালুটা আমরা পেলাম। তাহলে এক্সের মানটা এখানে বসিয়ে আমরা ওয়াই ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এখানে লিখছি দেখো অতএব ফ্রম 1 ওয়াই সমান হচ্ছে 2a মাইনাস এ প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার সমান 2a মাইনাস এ, মাইনাসের সঙ্গে প্লাস মাইনাসটা যে গুণ করব আমাদের এটার সঙ্গে সঙ্গে মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে হবে মাইনাস, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হবে প্লাস, এই জন্য এটা মাইনাস প্লাস লিখলাম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে সমান আমরা পাচ্ছি এ মাইনাস প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তো দেখো আমরা এক্সের মানও পেয়েছি এ প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, ওয়াইয়ের মানও পেয়েছি এ মাইনাস প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এটাও যা আবার এটা মানে আমরা লিখতে পারি এ প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তো আমাদেরকে এটাই দেখাতে বলেছিল যে সংখ্যা দুটি হবে এ প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে অতএব কী লিখবে যে অতএব সংখ্যা দুটি হলো এ প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, তাহলে তোমরা পাশে প্রুফ কথাটা লিখে দেবে। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি ABC একটি সমান্তর শ্রেণী এবং BCA একটি গুণোত্তর শ্রেণী গঠন করে তবে দেখাও যে 1/c 1/a 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে ABC সমান্তর শ্রেণীতে আছে, মানে আমরা এখান থেকে কি লিখতে পারি a প্লাস c সমান 2b, আর BCA গুণোত্তর শ্রেণীতে আছে, মানে এখান থেকে আমরা লিখতে পারি c স্কোয়ার সমান a ইন্টু b। কী দেখাতে হবে না 1/c 1/a 1/b সমান্তর শ্রেণীতে আছে, অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে 1/c প্লাস 1/b সমান হচ্ছে 2 ইন্টু 1/a। তাহলে দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক শুরু করছি। প্রথমে কি দেওয়া আছে, এ বি সি এগুলো সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব এ প্লাস সি সমান হচ্ছে 2b, এটাকে 1 নম্বর নাম দিলাম। আর কি বলেছে না গুণোত্তর শ্রেণীতে রয়েছে কারা কারা, বি কমা সি কমা এ এগুলো গুণোত্তর শ্রেণীতে আছে, গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব সি স্কোয়ার সমান এ ইন্টু বি, এটাকে 2 নাম্বার নাম দিলাম। আমাদেরকে দেখাতে হবে 1/c 1/a 1/b সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমি কার মান বের করব, তাহলে অতএব 1/c প্লাস 1/b এটা সমান আমরা দেখাবো কি 2/a। তাহলে দেখো এখানে কি করছি, আমি লসাগু করছি, এলসিএম হচ্ছে বিসি, তাহলে উপরে হচ্ছে আমাদের বি প্লাস সি। আমি কি করব, প্রত্যেক টার্মকে উপর নিচকে সি দিয়ে গুণ করছি, লব আর হরকে। তাহলে সমান এখানে লিখতে পারি সি ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইন্টু বিসি। তাহলে সমান দেখো এখান থেকে লিখতে পারবো যে এটা যদি আমি ভেঙে লিখি তাহলে হয়ে যাবে বিসি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারের ভ্যালু আমরা জানি দেখো কত, এ বি, 2 নাম্বার থেকে লিখতে পারবো। তাহলে সমান এখানে লিখে দিচ্ছি দেখো বিসি প্লাস এ বি ডিভাইডেড বাই বি ইন্টু এ বি। কোথা থেকে লিখলাম, 2 নাম্বার থেকে, ব্র্যাকেটে কি লিখবে ফ্রম 2। এবার দেখো উপর থেকে একটা বি কমন আসবে,
তাহলে সমান এখানে আমি লিখছি বি কমন নিলে এখানে পড়ে থাকবে দেখো এ প্লাস সি, আর নিচে সরি হ্যাঁ ঠিকই আছে বি ইন্টু এ প্লাস সি, আর এখান থেকে দেখো হবে একটা বি ইন্টু এ বি, তাহলে বি ইন্টু এ বি, তাহলে একটা বি আর বি ক্যান্সেল হলো। আবার দেখো এ প্লাস সি মানে কত টু বি, এক নাম্বার থেকে লিখতে পারি, তাহলে এ প্লাস সি এর জায়গায় আমি কত লিখছি টু বি, নিচে ডিভাইডেড বাই এ বি। এটা কোথা থেকে লিখলাম ফ্রম ওয়ান থেকে লিখলাম, তাহলে দেখো বি আর বি ক্যান্সেল হয়ে গেল, এটা টু বাই এ রয়েছে, তাহলে টু বাই এ। তো দেখো ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি সমান টু বাই এ, তাহলে এখান থেকে কি লিখতে পারি অতএব ওয়ান বাই সি কমা ওয়ান বাই এ কমা ওয়ান বাই বি এগুলো সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। দেখো এবার আমি 12 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, যদি ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক এক্স এবং ওয়াই বাই এক্স ও ওয়ান বাই এক্স ও ওয়ান বাই ওয়াই এর সমান্তরীয় মধ্যক ওয়ান বাই জেড হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। তো দেখো ওয়াই আর জেডের সমান্তরীয় মধ্যক বলেছে এক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো ওয়াই প্লাস জেড সমান 2x, আর ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই এর সমান্তরীয় মধ্যক বলা আছে ওয়ান বাই জেড, তার মানে আমরা কি লিখতে পারবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটা সমান হচ্ছে টু বাই জেড। কী দেখাতে হবে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে, অর্থাৎ তোমাদেরকে যেটা প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার সমান যদি এক্স জেড দেখাতে পারো তাহলে তোমরা বলতে পারবে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে দেখো এবার আমরা করছি 12 দাগের অঙ্ক। তাহলে 12 অঙ্ক শুরুতেই কি বলা আছে দেখো ওয়াই ও জেডের সমান্তরীয় মধ্যক এক্স, তাহলে এখানে কি লিখবে ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক স্মল এক্স, তাহলে অতএব আমরা কি লিখতে পারি ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 2x, এটাকে 1 নম্বর নাম দিলাম। আর কি দেওয়া আছে আমাদের দেখো ওয়ান বাই এক্স ও ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই এক্স ও ওয়ান বাই ওয়াই এর সমান্তরীয় মধ্যক দেওয়া আছে ওয়ান বাই জেড, সমান্তরীয় মধ্যক ওয়ান বাই জেড, তাহলে অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এটা সমান হচ্ছে টু বাই জেড। এবার এটাকে ক্যালকুলেশন করছি, দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই লসাগু করলাম, তাহলে উপরে হচ্ছে ওয়াই প্লাস এক্স সমান টু বাই জেড, তাহলে ইমপ্লাইজ দ্যাট কোনাকুনি গুণ করো জেড ওয়াই প্লাস জেড এক্স সমান টু ইন্টু এক্স ওয়াই, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখতে পারি দেখো জেড এক্স সমান টু এক্স ওয়াই মাইনাস এটা হবে জেড ইন্টু ওয়াই, তাহলে এখান থেকে দেখো লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট জেড এক্স সমান, তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি জেড এক্স সমান এখান থেকে দেখো ওয়াই কমন নিতে পারবো, তাহলে ওয়াই ইন্টু হবে টু এক্স মাইনাস জেড। এবার দেখো 1 নাম্বার যেটা লিখেছিলাম ওয়াই প্লাস জেড সমান 2x, তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি এটা যদি 1 নাম্বার নাম না দিতাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারতাম দেখো ওয়াই সমান হচ্ছে 2x মাইনাস জেড, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও, তাহলে 2x মাইনাস জেড সমান আমরা কত পেলাম ওয়াই পেলাম, তাহলে 2x মাইনাস জেড সমান কী লিখবো এখানে ওয়াই লিখবো, তাহলে ইমপ্লাইজ দ্যাট জেড এক্স সমান ওয়াই ইন্টু ওয়াই ফ্রম 1, তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট জেড এক্স সমান ওয়াই স্কোয়ার, তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারি এক্স জেড সমান হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব এক্স কমা ওয়াই কমা জেড গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তাহলে দেখো যেটা দিয়েছে আমাদের সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 13 দাগের 1 অঙ্ক করব। কী দেওয়া আছে সমান্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার যোগফল 18, তাহলে এখানে দেখো সমান্তর শ্রেণীতে রয়েছে এরকম 3টে সংখ্যা যাদের যোগফলটা বলা আছে 18, যদি এরকম 3টে সংখ্যা সমান্তর শ্রেণীতে দেওয়া থাকে আর তাদের যোগফল অর্থাৎ সাম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সমান্তর শ্রেণীটার যে সংখ্যাগুলো ধরবো আমরা প্রথম পদটা ধরবো এ, সাধারণ অন্তর যদি ডি ধরি,
তাহলে সংখ্যা তিনটিকে আমরা নেব এ মাইনাস ডি কমা এ প্লাস ডি, এইভাবে তোমরা নেবে। তারপরে কি বলেছে দেখো, যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সঙ্গে যথাক্রমে 2, 2 আর 6 যোগ করা হয় তবে উৎপন্ন সংখ্যা তিনটি গুণোত্তর শ্রেণীতে থাকে। তাহলে দেখো প্রথম সংখ্যা আমি কি বললাম, সংখ্যা তিনটে ধরবো এ মাইনাস ডি কমা এ প্লাস ডি। তাহলে এ মাইনাস ডি এর সঙ্গে 2 যোগ করব, এর সঙ্গে 2 যোগ করব, আর এ প্লাস ডি এর সঙ্গে 6 যোগ করব। এই যে সংখ্যাগুলো উৎপন্ন হয়েছে সেইগুলো কিসে রয়েছে, গুণোত্তর শ্রেণীতে রয়েছে। আমাদেরকে সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো 13 একের অঙ্ক। তাহলে এখানে আমরা শুরুতেই কি করব, যে ধরি সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা তিনটি হলো, সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা তিনটি হলো, সংখ্যা তিনটি হলো কি ধরবো বললাম আমি, এ মাইনাস ডি কমা এ প্লাস ডি। তাহলে এক্ষেত্রে সংখ্যাটার প্রথম পদ দেখো, প্রথম পদ হচ্ছে এ মাইনাস ডি আর সাধারণ যে অন্তর সেটা হচ্ছে ডি। এবার দেখো কি বলেছে, এই তিনটে সংখ্যার যোগফল বলে দেওয়া আছে 18। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এ মাইনাস ডি এটা প্লাস এই টার্মটা প্লাস এ প্লাস ডি এটা সমান বইতে বলে দেওয়া আছে 18। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেল হয়ে গেল। তাহলে 3a সমান 18। তাহলে অতএব এ সমান আমরা পেলাম 6। তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন থেকে এ সমান আমরা কি পেলাম 6। এবার কি বলেছে দেখো, প্রথম সংখ্যার সঙ্গে 2 যোগ। তাহলে এখানে লেখো যে এখন প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সঙ্গে কত যোগ করছে দেখো, 2, 2, 6, 2, 2, 6 যোগ করা হলে সংখ্যা তিনটি হয়, সংখ্যা তিনটি হয়। তো এখানে দেখো যদি আমি মানগুলো লিখতাম তাহলে দেখো এখানে এ সমান হচ্ছে 6, আমি শেষে মান বসেও লিখতে পারি। তাহলে আগে আমরা 2 যোগ করি। দেখো প্রথম সংখ্যা হচ্ছে এ মাইনাস ডি এর সঙ্গে 2 যোগ করছি। তাহলে এটা হবে আমাদের এ মাইনাস ডি প্লাস 2, তারপরে কমা দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 যোগ, দ্বিতীয় সংখ্যা কত রয়েছে এ, তাহলে পরেরটা হবে আমাদের এ প্লাস 2, তারপরেরটা দেখো হবে আমাদের এ প্লাস ডি এর সঙ্গে 6 যোগ, তার মানে এ প্লাস ডি প্লাস 6। এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো কিসে রয়েছে, এগুলো গুণোত্তর প্রগতিতে আছে। এখানে লিখে দিই, এগুলো গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতিতে যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো, এই সংখ্যাটা ইনটু এই সংখ্যাটা সমান হচ্ছে এটার হোল স্কোয়ার। তাহলে অতএব কি লিখতে পারবো, এ মাইনাস ডি প্লাস 2 ইন্টু এ প্লাস ডি প্লাস 6 সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এর জায়গায় 6 বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6 মাইনাস ডি প্লাস 2 ইন্টু 6 প্লাস ডি প্লাস 6 সমান 6 প্লাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো ক্যালকুলেশানে আসবে 8 মাইনাস ডি ইন্টু 12 প্লাস ডি সমান, এটা হয়ে যাবে 8 এর স্কোয়ার মানে 64। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা যদি পুরোটা গুণ করি তাহলে আমরা পাবো 96 মাইনাস ডি স্কোয়ার মাইনাস 12d প্লাস 8d, তার মানে এটা হচ্ছে মাইনাস 4d সমান হচ্ছে 64। টার্মগুলোকে এক কাছে করে নিই, তাহলে পাবো ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 64 মাইনাস 96 সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার প্লাস 4d মাইনাস এটা হয়ে যাবে আমাদের 32 সমান 0। এবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করলে ইমপ্লাইজ দ্যাট ডি স্কোয়ার মাইনাস 4 8 32, তার মানে প্লাস 8d মাইনাস 4 ইন্টু ডি মাইনাস 32 সমান হচ্ছে 0। কমন নিলে তোমরা পাবে, দেখবে এটা হবে ডি প্লাস 8 ইন্টু ডি মাইনাস 4 সমান 0। তাহলে অতএব ডি সমান পাবে একবার মাইনাস 8 আর একবার পাবে 4। তাহলে ডি এর মান দেখো দুটো এসেছে আর এ সমান আমরা জানি একটাই, এ হচ্ছে 6।
তাহলে এখানে লেখো এ সমান 6 আর ডি সমান যদি 4 হয়, 4 হলে সংখ্যা 3টি হবে। দেখো সংখ্যা 3টি হয়, দেখো কী কী লিখেছিলাম আমি প্রথমে, কত কত ছিল দেখো, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি। তাহলে এ মাইনাস ডি মানে 6 মাইনাস 4 অর্থাৎ 2, তারপরে হচ্ছে এ 6, তারপরে হচ্ছে এ প্লাস ডি মানে 10। আর যদি এ সমান 6 ডি সমান -8 হয়, তাহলে সেক্ষেত্রে সংখ্যা 3টি সংখ্যা কি কি হবে দেখো, প্রথমে হচ্ছে এ মাইনাস ডি, তার মানে 6 + 8 হয়ে যাবে 14, তারপরে হচ্ছে 6, তারপরে হবে -2। তাহলে আমাদের দুবার করে সংখ্যা এসেছে। যখন এ সমান 6 ডি সমান 4, তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 2 6 10, আর এ সমান 6 ডি সমান -8 হলে সেক্ষেত্রে সংখ্যা 3টি হবে 14 6 আর -2। আমি তোমাদের এখন 13 1-এর দাগের অঙ্কটা করিয়েছি। 13 1-এর অঙ্কের সেম প্রসেস হচ্ছে 13 দাগের 2-এর অঙ্ক। তো তোমরা দেখবে 13 2-এর অঙ্কটা নিজেরা করতে পারবে, এখানে করে নেবে। এখানে যেমন দেখো বলা আছে সমান্তর প্রগতিভুক্ত 3টে সংখ্যার সমষ্টি 15। তার মানে এখানেও তোমরা সংখ্যাগুলো এ মাইনাস ডি, এ প্লাস ডি ধরবে, তাদের যোগফল হচ্ছে 15 বলা আছে। আর সংখ্যা 3টির সঙ্গে 1 4 আর 19 যোগ করা হলো। আগেরটাতে যেমন 2, 2, 6 যোগ করেছে, এখন এই 3টে সংখ্যা যোগ করেছে। যোগ করে কি বলা আছে, সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে রয়েছে। যে সংখ্যাগুলো যোগ করার পর পাবে সেই সংখ্যাগুলো গুণোত্তর প্রগতিতে রয়েছে। সংখ্যা 3টি নির্ণয় করো। এই অঙ্কটার মতো সেম প্রসেসে এই অঙ্ক হবে, তোমরা নিজেরা করে নিও। আমি 3-এর অঙ্ক করাবো। দেখো 3-এর অঙ্ক কি বলেছে, গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার গুণফল 216। যদি এমন কোনো রাশি মানে অঙ্ক দেওয়া থাকে যেখানে গুণোত্তর শ্রেণীভুক্ত বলা থাকে, এরকম 3টি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা সংখ্যাগুলোকে ধরবে। যেটা সংখ্যাগুলো হলো, যদি আমরা সাধারণ অনুপাতটাকে r ধরি, তাহলে সংখ্যা 3টিকে ধরবে। আমি এর আগেও দেখবে এই টাইপের অঙ্ক করিয়েছি, a/r, a ইন্টু r, এই 3টে সংখ্যাকে ধরবে। কি বলেছে, প্রথমটির সঙ্গে 4, দ্বিতীয়টির সঙ্গে 6 যোগ করা হলে উৎপন্ন সংখ্যা 3টি সমান্তর প্রগতি গঠন করে। গুণোত্তর শ্রেণীভুক্ত সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে, যে সংখ্যা 3টা আমি ধরেছিলাম a/r, a ইন্টু r, প্রথমটার সঙ্গে 4 যোগ করেছে, দ্বিতীয়টার সঙ্গে 6 যোগ করেছে, তৃতীয়টা যেমন ছিল সেম রয়েছে। এই 3টে সংখ্যা রয়েছে সমান্তর প্রগতিতে। আমাদেরকে সংখ্যা 3টি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা 3-এর দাগের অঙ্কটা করছি। তাহলে 3-এর অঙ্ক করছি, 13 দাগের 3-এর অঙ্ক। তাহলে শুরুতেই কি লিখবে, যে ধরি গুণোত্তর শ্রেণীভুক্ত সংখ্যা 3টি হলো কি কি সংখ্যা ধরবে, a/r, a ইন্টু r, এদের গুণফল বলে দেওয়া আছে 216। তাহলে অতএব a/r ইন্টু ar, এটা সমান হচ্ছে 216। আর ক্যান্সেল করে দাও, ইমপ্লাইজ দ্যাট a কিউব সমান হচ্ছে 216। তাহলে অতএব a সমান আমরা পাবো 6। কি বলেছে, প্রথমটির সঙ্গে 4 ও দ্বিতীয়টির সঙ্গে 6 যোগ করা হলে, তাহলে এখানে লিখি প্রথমটির সঙ্গে 4 যোগ ও দ্বিতীয়টির সঙ্গে 6 যোগ করলে সংখ্যা দুটি হয়। তাহলে প্রথমটা কত রয়েছে, a/r, তার সঙ্গে 4 যোগ করছি, তার মানে a/r প্লাস 4, দ্বিতীয়টা কত রয়েছে, এর সঙ্গে 6 যোগ করছি, তার মানে a প্লাস 6। কোন কোন সংখ্যাগুলো গুণোত্তর প্রগতিতে রয়েছে, না a/r প্লাস 4, a প্লাস 6, a ইন্টু r গুণোত্তর প্রগতিতে আছে। এগুলো দেখো বলা আছে যে গুণোত্তর প্রগতিতে গঠন করে। তাহলে গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে গুণোত্তর প্রগতিতে যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব a/r প্লাস 4 ইন্টু গুণোত্তর প্রগতিতে নয়, এগুলো বলা আছে সমান্তর প্রগতিতে রয়েছে, ভুল লিখলাম আমি, এটা লেখো সমান্তর প্রগতি। আমাদেরকে দেখাতে হবে গুণোত্তর প্রগতিতে রয়েছে সংখ্যাগুলো, মানে গুণোত্তর শ্রেণীভুক্ত সংখ্যা 3টি বের করো। তার মানে যে 3টি সংখ্যা বের করবো সেই 3টে সংখ্যা আমাদেরকে গুণোত্তর শ্রেণীভুক্ত হতে হবে। তাহলে এই 3টি সংখ্যা সমান্তর প্রগতিতে রয়েছে, তার মানে এটা প্লাস এটা, তার মানে প্লাস ar সমান হচ্ছে 2 ইন্টু a প্লাস 6।
তাহলে দেখো এখান থেকে আমরা এর ভ্যালু বসিয়ে দেবো, এর ভ্যালু বেরিয়েছে দেখো 6, একদম বের করে রেখেছিলাম আমি। তাহলে 6/r 6/r প্লাস 4 প্লাস 6 ইন্টু আর সমান হচ্ছে 2 ইন্টু এ ভ্যালু বসাও 6 প্লাস 6, তাহলে সমান এখানে পাচ্ছি 6/r প্লাস 4 প্লাস 6r সমান 6 আর 6 12, 12 2 24। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6/r প্লাস 6r সমান হচ্ছে 24 মাইনাস 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আর লসাগু করো, তাহলে উপরে হচ্ছে 6 প্লাস 6r স্কোয়ার সমান হচ্ছে 20। তাহলে ইমপ্লাইজ দ্যাট কোনাকুনি গুণ করে আমি একেবারে লিখে দিচ্ছি 6r স্কোয়ার প্লাস 6 মাইনাস 20r সমান হচ্ছে 0। 2 কমন নিয়ে ক্যান্সেল করে দাও, 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 সমান 0। ইমপ্লাইজ দ্যাট 3r স্কোয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 3r কমন নিলে r মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে r মাইনাস 3 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট r মাইনাস 3 ইন্টু 3r মাইনাস 1 সমান 0। তাহলে অতএব r সমান 3,1/3। তাহলে r এর দেখো দুটো ভ্যালু পেয়েছি। এবার আমরা কি করব, সংখ্যা তিনটি বের করব। তাহলে r সমান 3 আর a সমান 6 হলে সংখ্যা তিনটি, তাহলে প্রথমে ছিল a/r মানে 6/3 মানে হচ্ছে 2, তারপরে 6, তারপরে a ইন্টু r মানে হচ্ছে 3 ইন্টু 6 মানে এটা হচ্ছে 18, আর r সমান 1/3 নেব, a সমান 6 নেব। তাহলে সেক্ষেত্রে সংখ্যা তিনটি কত কত হবে বলো তো, a/r মানে এটা হয়ে যাবে 18, তারপর হবে 6, তারপর হবে 2। দেখো এই সংখ্যাগুলো দেখো গুণোত্তর প্রগতিভুক্ত। তাহলে গুণোত্তর শ্রেণীভুক্ত সংখ্যা তিনটি কত কত পেলাম, যখন এই দুটো মান নিয়েছি তখন হয়েছে 2, 6 আর 18, আর যখন এই দুটো মান নিয়েছি তখন হয়েছে আমাদের 18, 6 আর 2।